ঝিনাইদহের হরিণাকুণ্ডু বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। শুক্রবার 13 ডিসেম্বর বিকেলে সরকারি লালন একাডেমি মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা বি এম তারিকুজ্জামান পুলিশি নিরাপত্তা জোরদার করেছেন। স্থানীয় সূত্র জানায়, একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও ঝিনাইদহ 2 আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের বড় ছেলে ও কেন্দ্র ড্যাব সদস্য ডক্টর ইব্রাহিম রহমান তার বাবা মারা যাওয়ার পর থেকে তার বাবার কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করতে স্থানীয় এলাকায় সাংগঠনিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সরকারি লালন একাডেমির মাঠে এক অনুষ্ঠান চলাকালীন স্থানীয় বিএনপির ওপর একটি দল আচমকা ওই অনুষ্ঠানে হামলা চালায়। এতে উভয় গ্রুপের কমপক্ষে 10 জন আহত হয়। হামলায় আহতদের মধ্যে গুরুতর আহত বিএনপির সদস্য মন্টুর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রউফ খান বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনার পর ঘটনাস্থল ত্যাগ করে দুই পক্ষের লোকজন চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে রয়েছে।